শীত মানেই বিয়ের মরশুম, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, উৎসব সব যেন এই শীত ঘিরেই থাকে। আমাদের একটা আলাদা রকম অনুভূতি কাজ করে এই শীতে। তো আজকে আপনাদের সাথে এমনই একটি সাজ আমি শেয়ার করব, যেটা সব ধরনের অনুষ্ঠান বা যে কোনো ধরনের উৎসবে যে কোনো পোশাকের সাথে এই সাজটা মানায় যাবে খুব সহজে। আমি সাধারণত এমন একটা সাজই সবসময়ের জন্য ক্রিয়েট করার চেষ্টা করি যে সব ধরনের লুক, সব ধরনের ড্রেস, সব ধরনের আউটফিট, সব ধরনের উৎসবেই যেন মানায় যায় সেভাবে। তো আর শীতে তো মাশাআল্লাহ সবাই তো বিয়ে বাড়ি আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত ভাই সর্দি মুছতে। আমার শীত মানে ঠান্ডা জ্বর লেগেই থাকবে। যতদিন ঠান্ডা থাকবে ততদিন আমার জ্বর সর্দি কাশি থাকবেই। কারণ যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, তারা আমার কষ্টটা খুব ভালো করেই বুঝবেন। আর আপনারা যেসব মানে খাবারগুলো, যেসব ওষুধগুলো ইউজ করেন ঠান্ডার জন্য, বা যেসব রেমিডিগুলো ইউজ করা হয়, যেমন লবঙ্গ, তারপরে মধু, তারপরে হচ্ছে মানে হয় না দারুচিনি, এসব আমরা ঠান্ডা লাগলে ইউজ করি। ভাই বিশ্বাস করেন এইসব জিনিসেই আমার অ্যালার্জি। এসব জিনিস খাওয়া মানে আমি শ্বাসকষ্টে শেষ। তো যাই হোক, আপনার শীত কেমন কাটছে? আমি যেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমার সাজটা প্রায় টুকটাক কমপ্লিট। আর সবথেকে বেশি যে ব্যাপারটা আমি খুব ফলো করি সেটা হচ্ছে চোখ। আমার চোখটা সাজাতে খুব ভালো লাগে। চোখটা ভালো না লাগলে না সাজটা যেন সম্পূর্ণই হয় না। তো অলমোস্ট আমি চোখ একটা সাজায় ফেলছি, আর একটা টুকটাক সাজানোর চেষ্টা করছি, মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরে এই শীতে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন? নিশ্চয়ই একটা রুটিন তো আপনাদের আছে, তাই না? অনেকে আছে। আমাদের সময় একটা ইয়ে ছিল, ডিসেম্বর মানে আমরা ছুটির দিন, পরীক্ষার শেষ, আমাদের খুশিই থাকতো অন্যরকম। আমাদের সময় তো আর মোবাইল ছিল না, ফোন ছিল না, বা আমরা ফোন জিনিসটাকে কল্পনাও করতে পারতাম না। আমাদের সময় ডিসেম্বর মানে পিকনিক, হই হুল্লোড়, খেলাধুলা, ভাই বোন একসাথে হয়ে মজা করা, ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরতে যাওয়া। তখনকার দিনগুলো আসলে অসম্ভব সুন্দর ছিল। এখন তো আমরা হই, সবাই এক জায়গায় হওয়া হয়, কিন্তু গল্প করা হয় না, এত খেলাধুলা হয় না, সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। মনে হয় কি মোবাইলটাই সব। আসলে ওই দিনগুলো আর কখনো আসবে না হয়তো। ওই দিনগুলোর মতো সোনালি দিন আর হয়তো কখনোই ফিরে আসবে না। কারণ আমরা এতটাই ডিভাইসের উপরে মগ্ন হয়ে গেছি, আমরা এতটাই ডিপেন্ডেবল হয়ে গেছি ডিভাইসের উপরে, হয়তো বা আর সেই পিছনের দিনগুলো কখনোই ফিরে আসবে না। তো আমার সাজ দেখতেই পাচ্ছেন, অলমোস্ট আমার সব কিছুই কমপ্লিট। আর হ্যাঁ, হাইলাইটারটা আমি খুব পছন্দ করি। দেখেন হাইলাইটার দিলে না চেহারার ভিতরে একটা গ্লো গ্লো ভাব আসে। আপনি যত হালকা মেকআপই করেন না কেন, তারপরে যদি হালকা একটু হাইলাইটার ইউজ করেন, উফ, দারুণ। আর আমি আজকের লিপস্টিকটা আমি শ্যাডো থেকে ইউজ করেছি। মানে আমি কোনো ধরনের কোনো লিপস্টিক ইউজ করিনি, জাস্ট কয়েক রকমের শ্যাডো দিয়ে লিপস্টিকটা ক্রিয়েট করেছি। আর যদি আপনি সাজটা কোনো পার্টি লুকে ইয়ে করতে চান, তো তখন আপনি এই যে আমার মতো হালকা একটু জরি ইউজ করে নেবেন, পার্টির সাথে অলমোস্ট চলে যাবে। আর আর তারপরে কি, এই যে আমার সাজটা কমপ্লিট। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চুল। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার চুলে কিন্তু কোনো কিছু ইউজ করা না। সাধারণত আমি তেল ইউজ করি, আর তেমন একটা যত্নও নেওয়া হয় না। আমার চুলটা এমনিতেই সিল্কি, এমনিতেই সোজা হয়ে থাকে, একটু আঁচড়াইলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। তো এই যে গল্প করতে করতে আমার সাজটাও কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর হ্যাঁ,
আপনিও কিন্তু এভাবে সাজতে পারেন যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অকেশনে। আপনাদের শীতের দিনটাগুলো খুব ভালো যাক, ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকুন। দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।